আজকে অনেক দিন পর আমরা একটু শপিং এ গিয়েছিলাম। ওই দিন মেনলি আমার বোন টুকটাক কিছু গোল্ড কেনার জন্য শপিং এ গিয়েছিল। তো আমার বোন ওই দিন কি কি গোল্ড কিনেছিল সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ওই দিন দুপুর দিকে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, আমাদের গাড়িও চলে এসেছিল। আর ওই দিন আমরা 4 জন মিলে যাচ্ছিলাম, আমি, আমার বোন, ভাইয়া আর সাথে সারাফকেও নিয়েছিলাম। আর ওই দিন আমরা একটু লেট করেই বের হয়েছিলাম। এখন হচ্ছে 2:30টার মতো বাজে। আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। আর ওই দিন গরমও ছিল না অ্যান্ড রাস্তাও একদম ফাঁকা ছিল। আমাদের হচ্ছে একদমই সময় লাগেনি বসুন্ধরাতে যেতে। আমরা ওই দিন 35 মিনিটের মধ্যে হচ্ছে বসুন্ধরাতে চলে গিয়েছিলাম। আর 3টার মধ্যেই আমরা হচ্ছে চলে এসেছিলাম। তো এখন আমরা হচ্ছে ভেতরে যাব। আর এদিকে আমি আর আমার বোন একটু ভিডিও করছিলাম। আর আজকে বলতে গেলে আমাদের কারোরই শপিং ছিল না, জাস্ট আমার বোনই হচ্ছে আজকে টুকটাক গোল্ড কিনবে। তো মেনলি গোল্ড কেনার জন্যই আজকে হচ্ছে আসা হয়েছে। আর আমরা ফার্স্টে হচ্ছে চলে গিয়েছিলাম আমিন জুয়েলার্সে। আর বসুন্ধরাতে হচ্ছে দেখা যায় গোল্ড কিনতে আসলে হচ্ছে এই শপটাতে আমরা প্রায় সময় আসি। অন্যান্য শপগুলো থেকেও কিনি, বাট এই শপটাতে প্রায় সময় আসা হয়। আর ওনাদের শপটা কিন্তু জাস্ট বসুন্ধরাতেই না, ওনাদের কিন্তু আরো কিছু জায়গায় শপ আছে আর কি, ওনাদের আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। তো নিউ মার্কেটে আছে, বাইতুল মোকাররমে আছে। তো আমরা হচ্ছে বসুন্ধরায় যেহেতু এসেছিলাম তাই বসুন্ধরাটাতেই এসেছি। তো এখানে ফার্স্টে আমার বোন হচ্ছে রিং সেকশনে চলে গিয়েছিল। এখানে গোল্ডের মধ্যে কিছু সিম্পল ডিজাইনের মধ্যে আমার বোন কিছু রিং দেখছিল। অনেকগুলো রিংই ওনারা বের করে দেখালো, বাট আমার বোনের হচ্ছে ডিজাইন পছন্দ হচ্ছিল না। আর এদিকে খুব সুন্দর একটা মিরর ছিল, তাই এখানে আমি মিরর একটু আমার নিজের একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার বোন হচ্ছে রিং দেখছিল। আর এখন হচ্ছে আমরা কিছু চেন দেখছিলাম। আর আজকে মেইনলি নাজার জন্য একটা চেন নেওয়া হবে। আর এই চেনটা আব্বুর তরফ থেকে ছিল, আব্বু হচ্ছে আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছিল। আর আমরা হচ্ছে পছন্দ করে আজকে একটা চেন কিনে নিয়ে যাব নাজার জন্য। যেহেতু আমরাই শপিং করতে চলে এসেছিলাম তাই আব্বু আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছিল। তো এখানে বেশ কয়েকটা ডিজাইনের মধ্যে ওনারা চেন বের করে আমাদেরকে হচ্ছে দেখালো। তো আমরা এখানে হচ্ছে ওনাদের চেনগুলো দেখছিলাম। যেহেতু নাজার জন্য নিব তাই আমরা হচ্ছে প্লেনের মধ্যেই নিতে চাচ্ছিলাম। আমার বোনও চাচ্ছিল নাজার জন্য প্লেন চেনটাই নিতে। আর এখানে আমি কিছু ডিজাইন দেখছিলাম, আমার কাছে এই স্টারের ডিজাইনটাও বেশ ভালো লেগেছিল, বাট এটা বড় মানুষের জন্য আমি মনে করি ঠিক আছে। ছোটদের জন্য হচ্ছে প্লেন চেনটাই ভালো, ছোটরা পরলেও দেখা যায় অত বেশি আনকমফোর্টেবল ফিল করে না। বাট এই টাইপের চেন কিন্তু ছোট মানুষ পরতে পারে না, বা এটা ছোট মানুষের জন্যও না। তাই হচ্ছে প্লেন ডিজাইনই আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা হচ্ছে একটা হচ্ছে সিলেক্ট করেছিলাম, দুইটা দেখেছিলাম প্লেন ডিজাইনের মধ্যে। দেন হচ্ছে আমরা একটা সিলেক্ট করলাম যে এটা আমরা হচ্ছে নিব। আর চেইনটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে উনি ক্যাশ মেমোটা রেডি করছিল। আর এদিকে খুব সুন্দর একটা ছোট্ট মিরর ছিল, সেখানে আমি একটা নিজের ভিডিও করে নিলাম। আর এদিকে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। আর সবটাতে একটু রাশ ছিল, তাই বিলটা করতে একটু সময় নিচ্ছিল, তাই এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম। আর ওনারা আমাদেরকে হচ্ছে কফি চা অফার করেছিল, তো এখানে আমরা 2টা কফি নিয়েছিলাম। তো কফিটা খেলাম। আর এখন হচ্ছে আমার বোন বিলটা পে করে দিচ্ছিল। তো এখানে হচ্ছে ভাইয়া ওনাদেরকে বিলটা দেওয়ার আগে টাকাটা গুনে দিচ্ছিল। তো এই তো এখন হচ্ছে ওনাদেরকে আমরা টাকাটা পে করে দিলাম। আর এটা ছিল নাজার চেইন। তো এটাই ফাইনালি আমরা নিয়েছিলাম। আর এখন আমাদের চেইন কেনা হয়ে গেলে আমরা বাকি যেই গোল্ডের শপগুলো আছে সেগুলো এখন একটু ঘুরে ঘুরে দেখব। আমার বোন আরো 2-1টা আইটেমের আজকে গোল্ড কিনবে, তো সেজন্য আমরা বাকি যেই শপগুলো আছে সেগুলোতে যাচ্ছিলাম। জুয়েলার্সের ডায়মন্ডের যে শপটা ছিল সেটাতেও আমরা একটু গিয়েছিলাম। আমার বোন রিং দেখেছিল এই শপটাতে, বাট সাইজ হচ্ছিল না, তাই আর পরবর্তীতে নেওয়া হয়নি। আর এই শপটাতে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছিলাম। আর এখানে আমার বোন হচ্ছে নিজের জন্য গোল্ডের ছোট্ট সিম্পল ডিজাইনের মধ্যে নেক পিস দেখছিল কিছু। তো আমার বোনের বিয়ের যে জুয়েলারি গুলো আছে গোল্ডের সেগুলো একটু হেভি, আর আমার বোন সবসময় হেভি জুয়েলারি পরতে পছন্দ করে না, তাই শাড়ির সাথে সিম্পলি পরার জন্য এখানে কিছু নেক পিস দেখছিল। আর আমাকে ট্রায়াল দিতে বলছিল যে দেখতে কেমন লাগে। তো কয়েকটা আমাদের পছন্দও হয়েছিল। আর এখানে আমার বোন নিজের জন্য কিছু গোল্ডের রিংও দেখছিল। যেই ডিজাইনগুলো আমার বোনের মেনলি পছন্দ হচ্ছিল ওইগুলো একটু লুজ হচ্ছিল, আর বাকি ডিজাইনগুলো তেমন ভালো লাগছিল না। তো এখানে আমার বোন অনেকগুলো রিংই হচ্ছে ট্রাই করছিল, দেখছিল কোনটা ভালো লাগে পরার পর। আর এখানে হচ্ছে আমরা আরো কিছু নেক পিস দেখছিলাম, ওনারা হচ্ছে আমাদেরকে কিছু নেক পিস বের করে দেখাচ্ছিল।
দেখাচ্ছিল। তো সিম্পল ডিজাইনের মধ্যে নেক পিসগুলো বেশ সুন্দর ছিল আর কি, দুই একটা ভালোই লেগেছিল। তো এখানে আরো কিছু নেক পিস ওনারা বের করে দেখালো। তো ভিডিওতে আমি আপনাদের সাথে নেক পিসের ডিজাইনগুলো একটু শেয়ার করছি। এখানে আমাদের কাছে হচ্ছে দুইটা নেক পিস ভালো লেগেছিল, তো ওই দুইটার মধ্যেই হয়তো আমরা যে কোনো একটা নিব আজকে। আর ওনাদের যেই কয়েকটা নেক পিসে আমাদের পছন্দ হয়েছিল সেগুলো হচ্ছে আমার বোন আমাকে একটু ট্রাই করে দেখাচ্ছিল কেমন লাগে বা ডিজাইন কোনটা ভালো লাগে গলায় দেওয়ার পর। তো আমাদের হচ্ছে ফাইনালি একটা পছন্দ হয়েছিল, আমাদের হচ্ছে এই ডিজাইনটাই ফাইনালি পছন্দ হয়েছিল। তো উনি এরপর হচ্ছে আমাদেরকে টার্সেলটা সেট করে দিচ্ছিল। তো টার্সেল সেট করে দেওয়ার পর এখানে আমি একটু পরে দেখলাম, তো আমাদের কাছে এই ডিজাইনটাই ভালো লেগেছিল, তাই আমরা হচ্ছে এটাই নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার বোন এখানে আরো কিছু গোল্ডের রিং দেখছিল। আর এই রিংটা মেনলি কেনা হয়েছিল নাজার সালামির টাকা দিয়ে। নাজা হওয়ার পর সবার থেকে যে সালামি পেয়েছিল ওই টাকা দিয়ে আজকে ওর জন্যই মেনলি রিংটা কেনা হচ্ছিল। বাট আমরা ছোট রিং কিনিনি, কারণ ছোট কালেই দেখা যায় ছোট রিংগুলো পরা যায়, বড় হলে আর পরা যায় না। তাই আমার বোন নিজের সাইজেই কিনেছিল যাতে নাজা বড় হলে সেটা পরতে পারে। তো মেনলি আজকে নাজার জন্যই দুইটা গোল্ডের আইটেম কেনা হয়েছিল অ্যান্ড আমার বোন নিজের জন্য জাস্ট একটা নেক পিস কিনেছিল। তো এদিকে আমি আমার ভাইয়ের সাথে বসে বসে একটু ভিডিও করছিলাম আর ওনারা আমাদের সবাইকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিল খেতে। তো এখানে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। আর এটা ছিল আমার বোনের রিংটা যেটা ওই দিন আমার বোন কিনেছিল, আর এটা হচ্ছে আমার বোন যে নেক পিসটা কিনেছিল সেটা। তো উনি হচ্ছে আমাদেরকে সুন্দর করে কিন্তু প্যাক করে দিয়ে দিল। তো আমাদের কেনাকাটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা বিলটা পে করে দিচ্ছিলাম। বিলটা দেওয়ার পর উনি হচ্ছে টাকাগুলো গুনে নিচ্ছিল। তো কেনাকাটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে আটতলাতে চলে গিয়েছিলাম। আমরা এখন টুকটাক খাওয়া দাওয়া করব। আজকে আমরা বাসা থেকে খেয়ে এসেছিলাম, তাই একদমই খাওয়ার কোনো মুড ছিল না। আমি আর সারাফ তো একদমই খেতে চাচ্ছিলাম না, আর আমার বোন বলছিল টুকটাক কিছু একটা খাওয়ার জন্য। তো আমার বোন এখানে হচ্ছে অর্ডার করতে চলে গিয়েছিল। আমি আমার জন্য জাস্ট একটা ডাবের পুডিং নিয়েছিলাম, আমি আর কিছু নেইনি। এই শপটার ডাবের পুডিং আমার খুবই পছন্দ। তো আমি এসে এখানে ডাবের পুডিং অর্ডার করলাম অ্যান্ড এটাই আমি খেয়েছিলাম। আর আমার বোন হচ্ছে একটা লেমন মিন্ট নিয়েছিল অ্যান্ড আমার ভাইয়ের জন্য একটা অরেঞ্জ জুস। আমরা জাস্ট এই হালকা পাতলা জিনিসই খেয়েছিলাম। ওই দিন আমরা আর কিছুই খাওয়া দাওয়া করিনি। দেন হচ্ছে ডিরেক্ট আমরা নিচে চলে এসেছিলাম। এখানে এসে সারাফের জন্য কিছু খেলনা দেখছিলাম। এখন আমার বোন সারাফকে নিয়ে আসলেও খেলনা কিনে দেয়, ওকে না নিয়ে আসলে ওর জন্য খেলনা কিনে বাসায় নিয়ে যায়। তো এখানে ওর জন্য খেলনা দেখছিল। আর আমার ভাইয়ের তো ডাইনোসর খুবই পছন্দ। তো আমার ভাইয়ের খেলনা কেনা হয়ে গেলে এখন আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। ড্রাইভারকেও কল করেছিলাম, বাট পার্কিং থেকে গাড়ি আসতে আসতে ওই দিন একটু লেট হয়ে গিয়েছিল, কারণ পার্কিংয়ে ওই দিন অনেক গাড়ি ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো আমাদের গাড়ি আসলে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। আর যেহেতু আমরা টিএসির এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ওই দিন যাওয়ার সময় আমার মাশরুম ফ্রাই আর চিকেন পাকোড়া খেতে খুবই ইচ্ছে করছিল। আর টিএসির চিকেন পাকোড়া অ্যান্ড মাশরুম ফ্রাই আমার খুবই পছন্দ। ভাইয়া হচ্ছে আমাদেরকে বাহিরের থেকে কিনে গাড়িতে এনে দিয়েছিল। তো এখানে আমরা গাড়িতে বসে বসে হচ্ছে খাচ্ছিলাম। একদম গরম গরম ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পর খাওয়া হচ্ছিল। টিএসিতে তো এখন দেখা যায় আসাই হয় না, মাঝখানে দুই একবার আসা হয়েছিল। আর লাস্ট বার ঈদে হচ্ছে যখন ঘুরতে বের হয়েছিলাম তখন হচ্ছে টিএসির এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে ফুচকাটা জাস্ট ট্রাই করেছিলাম। বাট মাশরুম পাকোড়া অ্যান্ড হচ্ছে চিকেন পাকোড়াটা বেশ অনেক দিন পর আজকে ট্রাই করছি। আমার কাছে তো খুবই মজা লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে আমার শপিং ব্লগটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।